এভাবে 13 জন সমন্বয়ক মামুন ভাই আমার টুপিটা দেন, টুপি আছে টুপি আছে আমাদের দল ভাই সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান 5টা বিভাগ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মহিদ সাহেব থেকে শুরু করে ওদের এন্টায়ার ফ্যামিলি যাকে শ্রদ্ধা সম্মান করতেন সিলেটের লোক আছে এখানে আখলাক আহমেদ চৌধুরী ফেমাস হয়েছে মর্যাদা হয়েছে বোধ না হ্যাঁ ফেমাস থাকে সিলেটে উনি প্রত্যেককে লিখেছিলেন 18 কাউন্সিল ছিলেন উনি আমাদের কাছে নাই আল্লাহ بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز صدق الله العظيم অথবা আমাদের উপর ভিক্টিমাইজেশন ছিল, মুসলিম লীগের উপর ভিক্টিমাইজেশন ছিল। এমন কোন মুসলিম লীগ নেতা বাংলাদেশে নেই যার বাড়ি ঘর পুকুর জায়গা সম্পদ সমস্ত কিছু 1971 সাল পরে বিলীন করে দেয়। আপনাদের মনে রাখা উচিত, আপনারা জানেন, আমি আপনাদের স্মরণ করার জন্য কথাগুলো বলছি, ভারতবর্ষ বিভক্তির আন্দোলনে মুসলিম লীগ একমাত্র রাজনৈতিক দল যারা ভারতবর্ষে দুটি স্বাধীন দেশ দিতে পেরেছে মুসলমানদের জন্য, একটা বাংলাদেশ যেখানে আমরা গরু জবাই করি ভাত খাই, ভারত যেটা পাচ্ছে না, ভারত যেটা সম্ভব হচ্ছে না, এটা মুসলিম করে দিয়েছে। এবং এদেশে তো প্রধানমন্ত্রী মন্ত্রী ক্লাবের সম্পাদক বাবুদ্দিন আমাদের একটা অনুষ্ঠানে সমিতি একটা বলছিল, কেউ করছিলেন বলছিল এদেশে তারা ক্ষমতায় ছিল। এই মূল্যবোধগুলি আমাদের এখন আগের চেয়েও বেশি ধরে রাখতে হবে। মেহরবানি করে আমার কথাগুলো ধারণ করার চেষ্টা করেন এবং কলমটাকে লিখার চেষ্টা করেন, কারণ আমি তিনটি কাউন্সিলের নির্বাচিত দলের আমি খান সবুজ কাজী কাদিরের আদর্শের হাতের লাঠি হিসাবে গত 50টি বছর 1976 সাল থেকে 1 ঘন্টার জন্য আমি এ দলের বাইরে কোনো চিন্তা চেতনা ধারণা লোভ মোহ সমস্ত কিছুকে আমি বিসর্জন দিয়েছি। আমি এ দলের দায়িত্বে আপনারা রাখছেন, আমি আছি। আজকে আমাকে অব্যাহতি দিল, আমি তা গ্রহণ করবো, কারো উপর অভিমান করে নয়, সানন্দ চিত্তে আমি দোয়া করবো যে আমার এবং তাদের অবদান। এই কথা বলতে গেলে অনেক কথা আসবে, আমি অসুস্থ মানুষ। আজকে যে ছাত্রদের সমন্বয়ক বরিশালের কার বাড়ি আমি জানি না, সর্দার সুলতান মাহমুদ এমপি ছিল, তার মেয়ে বরিশালের ছাত্রদের সমন্বয়ক। বাগেরহাটে আপনার মুসলিম ডাক্তার মুসলিম লীগের এমপি ছিল,